নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব বোয়াল মাছ আলু বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল। এই যে বোয়াল মাছগুলো আমি নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম করতে। এবার মাছগুলোকে আমি খুব আস্তে আস্তে করে ভেজে নেব। দেখো বোয়াল মাছ খুব আস্তে আস্তে করে ভাজতে হয়, প্রচন্ড ভাজতে। আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি এই কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি এই বিউলির ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর আমি ওই কেটে রাখা আলু বেগুনগুলো ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আলু বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার আলু বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে আর ধনেপাতা একসাথে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য জল দেব। দিয়ে এবার একটু ফুটে এলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার মাছ আর বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আবার ফুটে গেলে তারপর আমার রেডি হয়ে যাবে বোয়াল মাছ আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। অল্প করে দিলাম, আমি কেটে দিয়েছি তার জন্য একটু অল্প করে দিলাম। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমার বোয়াল মাছ পুরো রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তোমরা একবার বাড়িতে এইভাবে বোয়াল মাছ আলু বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল করে দেখো, খুবই ভালো লাগবে। এইভাবে একবার তোমরা বোয়াল মাছ করে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে।